নমস্কার বন্ধুরা, বর্ণাস ইয়াম্মি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি পটলের ভর্তা। পটলের অনেক কিছুই আমরা খেয়ে থাকি, কিন্তু সবাই পটল খেতে মোটেও ভালোবাসে না। তাই যারা পটল খায় না তারাও এই রেসিপিটি খুব আনন্দের সঙ্গে খাবে। আমি 500 গ্রাম পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে পটলের ওপরের যে লেয়ারটা সেটাকে আমি উঠিয়ে নেব। পুরো খোসাটা আমি বাদ দেব না, শুধু ওপরের যে তেলতেলে পোর্শনটা ওটাকে একটা ছুরির সাহায্যে উঠিয়ে নেব। এতে পটলের খোসার সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে। আপনারা এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারেন। আমি সবকটা পটলের খোসা একই রকমভাবে এরকম চেঁচে নিয়েছি। তারপর সমস্ত পটলগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। সবগুলো পটলের খোসা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। এখন ছুরির সাহায্যে পটলের দুটো মুখ কেটে বাদ দিয়ে নেব। সবগুলো পটল একই রকমভাবে মুখগুলো কেটে বাদ দিয়ে নিতে হবে। এবার পটলগুলোকে আমি অন্য পাত্রে ঢেলে নিলাম। এবার কেটে নেব, মাঝখান থেকে চিড়ে তারপর কুচি কুচি করে এইভাবে কেটে নেব। সবকটা পটলই একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সবগুলো পটল আমার একই রকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রে পটলগুলোকে ঢেলে নিলাম। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই লবণ আর হলুদ জলের মধ্যে পটলগুলোকে দিয়ে গ্যাস অন করে দেব। একটা খুন্তির সাহায্যে পটলগুলো নাড়াচাড়া করে গ্যাস অন করে পটলগুলোকে সেদ্ধ হতে দেব। হাই ফ্লেমেই থাকবে প্রথমে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো সেদ্ধ হতে দেব হাই ফ্লেমে। পটল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। পটলগুলো ফুটে গেছে। পটলে জল এমনভাবে দিতে হবে যেন জলটা পটলের মধ্যেই শুকিয়ে যায় আর পটলটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে আমি বারবার পটলগুলো সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে পটলগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। আর এতে পটলের জলটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে। জলটা যদি সেদ্ধ করে ফেলে দিই সেক্ষেত্রে পটলের পুষ্টিগুণটা অনেকাংশে কমে যেতে পারে। তাই জলটা এভাবে শুকিয়ে নিলে পটলের পুষ্টিটা সম্পূর্ণ বজায় থাকবে। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর পটলগুলো একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং কন্টেনারের মধ্যে পটলগুলো নিয়ে নিলাম। সবগুলো পটল আমি একই সঙ্গে পেস্ট করে নেব। আপনারা এটা শিলপাটাতেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। 4টে গোটা শুকনো লঙ্কা আমি তেল গরম করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে আর তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর 4টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজগুলো আমি ক্রমাগত নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। এখন পেঁয়াজের মাঝখানে আমি মিহি করে কুচিয়ে রাখা রসুন এতে দিয়ে দেব। আমি এখানে 30 কোয়া মতন রসুন ব্যবহার করেছি। রসুনের পরিমাণটাও একটু বেশি লাগবে।
রসুন আর পেঁয়াজ এখন একসঙ্গে সোনালি রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো ভাজা হবে এই ভর্তাটির স্বাদ তত ভালো লাগবে খেতে। পেঁয়াজ রসুনটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি বেটে রাখা পটলটা অ্যাড করে দেব। আমি সমস্ত পটলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন সমস্ত মিশ্রণ আরও একবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে এই পর্যায়ে ক্রমাগত নাড়াচাড়া করে পটলটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য একটু হলুদ। লবণ হলুদটা বুঝে দিতে হবে, কারণ পটল সেদ্ধ করার সময় একবার লবণ দেওয়া হয়েছে, তাই লবণটা আপনারা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে পটলটাকে কষিয়ে নিতে হবে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। পটলটা এইরকম যখন জল সম্পূর্ণ শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি যে 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম সেটা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে পটলের মধ্যে মিশিয়ে দিলাম। যখন কড়াই থেকে একদম ছেড়ে যাবে আর শুকিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ভর্তাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন কুচনো ধনেপাতা এতে অ্যাড করে দিলাম। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন, যারা পটল খেতে চায় না তারাও এই ভর্তা দিয়েই এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে। এত স্বাদের হয় এই পটলের ভর্তাটি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পটল থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর শুকিয়ে গেছে। পটলের ভর্তাটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটু পেঁয়াজের টুকরো। ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পটলের ভর্তাটি। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটি ট্রাই করেন কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।